সাইড সেম করবা, এটা তো সাইড সেম নাকি? সাইড সেম করার সময় কোন পার্ট উপরে থাকবে? ফরম পার্ট। কোন পার্ট? এখন আমরা যদি এই বডিটা এভাবে ধরি তাহলে আমাদের ফরম পার্টটা উপরে আছে, তাই না? এখন এই পার্টটা ধরলে কোন পার্ট উপরে আছে? ব্যাক পার্ট। ব্যাক পার্ট উপরে যদি আসে তাহলে এই বডিটা কোন দিক দিয়ে ধরতে হবে জানো? এই বডিটা এই দিক দিয়ে ধরতে হবে। এই দিক দিয়ে ধরলে কি হলো? ফরম পার্টটা উপরে আসলো। বুঝছো কিনা? না বুঝলে আমাকে বলো, আমি আবার বলে দেবো। সবসময় কাজ করার সময় ফরম পার্টটা কোনটা থাকবো? উপরে থাকবো। এখন দেখো আমরা বডিটা ঢুকাইলাম, বডিটা ঢুকানোর পরে 2 থেকে 3 মিটার চালাইলাম, ওকে? এখন দেখো এই যে পকেটটা না, এই পকেটের এইখানে একটা মার করা থাকে। এই পকেট যখন মার করবে তখন এইখানে মার করা থাকে, আবার এইখানে একটা কাটমার থাকবে। দুইটা মার সুন্দর করে মিলাইতে হবে, ঠিক আছে? না বুঝলে বলো, না বুঝলে আমি আবার বলে দেবো। বুঝছো কিনা বলো? সুন্দর করে এই মাছ পর্যন্ত মিলাইতে হবে। হ্যাঁ, মিলানোর পরে এই যে বডিটা না, এই বডিটার মধ্যে এই আঙুলটা দিতে হবে, ঠিক আছে? আর এই আঙুলটা তলায় থাকবে, ঠিক আছে? এখন সুন্দর করে এই একটা মারতে হবে। বুঝাইতে পারছি? এখন দেখো এইখানে আরেকটা কাটমার্ক থাকবে, এই কাটমার্কটাও মিলাইতে হবে। মিলানোর পরে এই ভিতরে আবার একটা হাত দিলে একবারে বডিটা করতে পারবে। বুঝাইতে পারছি? এই দেখো একবারে স্ট্রেট হয়েছে। বুঝাইতে পারছি? এটার নাম কি? সাইড সেম। কি নাম? সাইড সেম। বডি কোন দিক দিয়ে ধরতে হবে, কীভাবে ধরতে হবে বুঝছো? দুইজনই বুঝছো? কোনো প্রবলেম আছে আর? হ্যাঁ, বলো। তাহলে কাজ না বুঝে করছিল কেন?